নবদ্বীপবাসী এক গৌর প্রিয় রমণী বেলি অশকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে অপরূপ গৌরাঙ্গ মূরতিখানি দর্শন করে ঘরে ফিরেছে। দর্শনের পর থেকে তার আর মনেতে মনে নাই। গৌরাঙ্গ মূরতি কেমন? আজানুলম্বিত ভুজ, যার একেবারে জানু পর্যন্ত হাত। জগতে আমরা কত মানুষ দেখি, হরি বল। জগতে অনেক মানুষ আমরা দেখি, কিন্তু জানু পর্যন্ত হাত এমন মানুষ দেখা যায় না। যাদের জানু পর্যন্ত হাত হয় বুঝতে হবে এরা মহাপুরুষ। কারণ যারা মহাপুরুষ হয় তাদের মধ্যে 32টা লক্ষণ বর্তমান থাকে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ তিনি জানালেন, পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্তম ষড়ুন্নতা ত্রিহর্ষ পৃথু গম্ভীর তাত্রিংশ লক্ষণমঃ। যারা মহাপুরুষ হয় না তাদের দেহের মধ্যে 5টা স্থান দীর্ঘ থাকে, পঞ্চ দীর্ঘ লম্বা। এক হচ্ছে নেত্র, চোখগুলো টানা টানা হবে। নাক, নাকটা দীর্ঘ হবে, চোয়ালটা দীর্ঘ হবে। হাত, জানু, এই 5টা স্থান দীর্ঘ। 5টা সূক্ষ্ম, দন্ত, কেশ, রোম, ত্বক, অঙ্গুলি পর্ব, 5টা সূক্ষ্ম স্থান। সপ্ত রক্তম, 7টা স্থানে লাল চিহ্ন থাকবে। এক হচ্ছে নেত্র প্রান্ত, চোখের কোণে লাল হবে। ওষ্ঠাধর, জিহ্বা, করতল, পদতল, তালু, নখ। ষড়ুন্নতা, 6টা স্থান উঁচু। এক হচ্ছে বক্ষ, বক্ষটা উঁচু হবে। স্কন্ধ, কপাল, নাক, কটিদেশ, মুখ, এই 6টা স্থান উঁচু। 3টে খর্ব, গ্রীবা, মেহন অর্থাৎ জননেন্দ্রিয়, আর উরু। 3টে গভীর, গম্ভীর হচ্ছে নাভি, স্বর, বুদ্ধি। এইরূপ 32টা লক্ষণ মহাপুরুষদের মধ্যে বর্তমান থাকে। আমার শ্রীমান মহাপ্রভুর অঙ্গের মধ্যে এই 32টা লক্ষণেই বর্তমান। যে একবার ওই গৌরী রূপে নয়ন দেয়, নয়ন ফিরে আসতে চায় না। আমার গৌরাঙ্গ মূরতি দর্শন করে এসে নদিয়া নাগরী আর এক নাগরীর কাছে গোরারূপের বর্ণন করছেন। গোরারূপ লাখো বানো কাঞ্চন জিন। রাধে রাধে। লাখ শব্দে হচ্ছে 1 লক্ষ, আর বান শব্দে হচ্ছে সোনাকে খাদমুক্ত করার কৌশলকে বান বলা হয়। যদি একবার সোনাকে খাদমুক্ত করা হয় বলা হয় 1 বান। যদি 10 বার খাদমুক্ত করা হয় বলা হয় 10 বান। যদি 100 বার খাদমুক্ত করা হয় বলা হয় 100 বান। যদি 1000 বার খাদমুক্ত করা হয় তাহলে বলা হয় 1000 বান। আর 1,000 বার খাদমুক্ত করাকে বলা হয় 1,000 বান। বলছে সজনী, গোরারূপের তুলনা হয় না। 1,000 বার সোনাকে আগুনে দগ্ধ করলে সোনার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাকে জয় করেছে আমার গৌরাঙ্গ অঙ্গের 6টা। হরি বল। শুধু তাই নয়, সোনার সঙ্গে কেন তুলনা হয় না জানিস? সোনা হচ্ছে কঠিন, আর আমার গৌরাঙ্গ কেমন
কমল হতে অতি সুকমল। সোনা পড়লে মানুষের অহংকার আসে। মাগো, দেখবেন যারা অনেক সোনা পরে তাদের চলাফেরা একটু দেখবেন, লক্ষ্য করবেন, যেন একেবারে অহংকারে টইটম্বর। একটা মানুষকে আমি দেখেছিলাম, বাজারে গেছে, হাত ভর্তি সোনার আংটি, গলায় মোটা মোটা চেন, হ্যাঁ। তা সবজি দোকানে গিয়ে বলছে, ও ভাই, এই 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 কপি কত করে, এই কপি কত করে? সে বলছে 50 টাকা। তথাপি শুনেও বলছে, এই কপি কত করে, বল বল কত করে? আর যে সবজি বিক্রি করছিল তারও কম যায় না বাবা, তার হাতেও সোনার বাজু। সে বলছে 50 টাকা। যখন বারবার দেখাচ্ছে সে তো বলছে 50 টাকা, 50 টাকা। রাধে রাধে। তা মানুষের সোনা পড়লে অহংকার আসে, আর আমার গৌর সোনাকে যারা হৃদয়ে ধারণ করেছে তাদের সকলে অভিমান দূরে যায় গো, তাদের সকল অভিমান দূরে যায় গো, তাদের সকলে অভিমান দূরে যায় গো, তাদের সকল অভিমান দূরে যায় গো। আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে তাদের সকলে অভিমান দূরে যায় গো। গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে সকল অভিমান দূরে যায় গো। শুধু তাই নয় মা, সোনা যারা পরে দেখবেন সোনা পড়তে পড়তে না নাক কান কেটে যায়, আর আমার গৌর সোনাকে যারা ধারণ করে তাদের ভাঙা হৃদয়ে জোড়া লেগে যায়। তাই তো লোচনদাস ঠাকুর বললেন, গৌরে বরণ গৌরে রতন করে যতন, রাখিব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যা সাজে, গৌর রতন করে যতন, রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করি যত যেখানে যে সাজে। গৌরী বরণ গোরচনা গোরা গোড়া লিখিব গায় গো, গৌরী বরণ গোরচনা গোরা গোরা লিখিব গায়, ফুলের মন উপাড়িয়া আমি ভাসাবো গঙ্গা, ওই ফুলের মন উপাড়িয়া ভাসাবো গঙ্গায়। গোরা রূপে আমার সকলি গেল ভেসে, সজনী রে সকলি গেল ভেসে, লোচন বলে কুতূহলে আমি দেখব বসে বসে, দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে। আমার কারা গেল আর কারাবাই আছে, আমার কারা গেল আর কারাবাই আছে, কারা গেল আর কারাবাই আছে, আমার কারা গেল আর কারাবাই আছে। আমি গৌরী ভালো
গৌরে ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌরে ভালো বেসেছি বলি আমার কারা গেল আর কারা আছে। আমি গৌরে ভালো বেসেছি বলে আমার বলিতে কারা আছে। ভালোবেসেছি বলে আমার বলিতে কারা আছে। গৌরে ভালোবেসেছি বলে আমার বলতে আর কারা আছে। তাই সোনার সঙ্গে তুলনা হয় না। গৌরপ্রিয় যে রমণী গোরারূপের বর্ণনা করছিলেন, আর এক রমণীর কাছে সেই রমণী বললেন, সজনী রে, সোনার সঙ্গে যদি তুলনা না হয় তাহলে শরদের চন্দ্রের সঙ্গে এবার গোরারূপের তুলনা করে দেখ, তুলনা হয় কি না। সজনী রে, শরদের চন্দ্রের সঙ্গে তুলনা করছিস আমার গৌরাঙ্গ রূপে। আরে ও জানি তাই বাবা, আপনাদের চরণের দাসানুদাস আমি, আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনারা সবাই কৃপার মূর্তি। কীর্তন এখন জগৎ থেকে বিলুপ্ত হতে চলেছে। বৈষ্ণব পদাবলী আস্বাদন করতে গেলে মহাজনের কিছু গান আছে, সেই গানগুলো আমাদের একটু আস্বাদন করতে হবে, যেগুলো কীর্তনের অঙ্গ। শুধু তাই নয়, মানুষের সুখের জন্য কীর্তন নয়। কীর্তন কার সুখের জন্য? আমার গৌর গোবিন্দের সুখের জন্য। আমাদের মতো প্রতিটা কীর্তনিয়াদের লক্ষ্য রাখতে হবে তার কেমন করে সুখ বিধান করা যায়, তিনি কিসে সুখ পায়, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কীর্তন কি? আমার রসনা ভগবানের রূপ গুণ কথা সর্বদা বলবে, চিন্তা করবে, সেই হলো কীর্তন। ভগবানের কথা ছাড়া আন কথা বলবে না আমার রসনা, সেটাই কীর্তন। যার জন্য আপনারা সংসার থেকে ছুটে এসেছেন, সংসারের জ্বালাকে দূরীভূত করে সবাই ছুটে এসেছেন, ভক্তির আসনে বসেছেন, একটু তাপিত হৃদয়কে শীতল করবার জন্য। সংসারে যে কোলাহল, সেই কোলাহলের কথা যদি আমরা হরিবাসরে এসে শ্রবণ করি তাহলে তো চিত্তের শান্তি আসে না। চিত্তের শান্তি আসবে কেমন করে? যদি ভগবানের কথামৃত আমরা আস্বাদন করতে পারি। নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই একটু ধৈর্য ধরে শ্রবণ করতে হবে। বড় একতালি গান। আরে ও কি ইচ্ছা রো শারদ কি ছাড়ো কি ছাড়ো শারদ ও ও কি ছাড়ো শারদ 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 কোটি শশী রে কি ছাড় শারদ আমি কি সেবা গনি রে আরে ও কি ছাড় শারদ আমি কি সেবা
আমার গোরা রূপে কোটি কোটি সরোদের চাঁদ আমার আমার গোরা রূপের কোটি কোটি সরোদের চাঁদ আমার আমার গোরা রূপের কোটি কোটি সরোদের চাঁদ আমার আমার গোরা রূপে চাঁদ ভিতর বাহির আলো করে আমার আমার গোরা ভিতর বাহির আলো করে আমার আমার গোরা রূপের কোটি কোটি সরোদের চাঁদ আমি কিসে বাগনি রে কোটি কোটি সরোদের চাঁদ কিসে বাগো নিরে 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 কোটি কোটি সরোদের চাঁদ জয় গৌর হরি বল, বাগো কোটি কোটি সরোদের চাঁদ কিসে বাগো নিরে কোটি কোটি সরোদের চাঁদ কিসে বাগো নিরে কোটি কোটি সরোদের চাঁদ কিসে বাগো নিরে কোটি কোটি সরোদের চাঁদ আরে ও কি ইচ্ছা
ও শারদ। সজনী রে, শরদের চন্দ্রের সঙ্গে গৌরচন্দ্রের তুলনা করছিস? আমি তুলনা করে দেখেছি, তুলনা হচ্ছে না। বলে কেন? বলে দেখ, চন্দ্রের কিরণে জগতে আলোকিত হয় বটে, কিন্তু ওই চন্দ্রের কিরণ জীবের ঘরের অন্ধকার দূর করতে পারে না। মানুষের দেহ ঘরের মধ্যে যে পাপে তাপে অন্ধকার বর্তমান, সেই অন্ধকার দূর করবে কেমন করে? হরিবোল হরিবোল। চন্দ্রের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক পূর্ণ চন্দ্র। সেই গৌর চাঁদের সঙ্গে গগনের চাঁদের তুলনা হয় না। হরিবোল হরিবোল। আরে জগত করিল আলো গোরা মুখের হাসি, জগত করিল আলো গোরা মুখের হাসি। বলে হাসি নয়, হাসি হাসি নয়, নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, চাঁদ ফেটে সুধা ঝরে, 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 হাসি নয়, নদে নাগরীর গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়, যে নাগরীর গলার ফাঁসি, ওদের টেনে করে দাসী, নাগরীর গলার ফাঁসি, ওদের টেনে করে দাসী, নাগরীর গলার ওই ফাঁসি, পদে টেনে করে দাসী, নাগরীর গলার ওই ফাঁসি, পদ টেনে করে দাসী, নাগরীর গলার ফাঁসি, বলে হাসি হাসি নয়, নয়, হাসি হাসি নয়, ও দেখিয়া রঙ্গি মাধর কাতি, দেখিয়া রঙ্গি মাধর কাতে, আরে মলু মলু অনুরাগে এ বড় যুবতী, মলু মলু অনুরাগে এ ভর যুবতী, মোলামে মোলামে রে, মোলাম মোলাম রে, আমি মোলামে মোলামে রে, মোলাম মোলাম ওই রে, রঙ্গিমায় অধর দেখে মোলামে মোলামে রে, মা অধর দেখে মোলাম মোলাম রে, মলু মলু অনুরাগে এ বড় যুবতী, মলু মলু অনুরাগে এ ভরা যুবতী, আবার সুদর্শন শিখর মূরতি, সুদর্শন শিখর মূরতি, ওই মরমে ভরমে জাগে পীরিতি মূরতি, মরমে ধর্মে জাগে পেরিতি মূরতি, সদাই জাগে রে, সদাই জাগে রে, সদাই জাগে রে, সদাই জাগে ওই রে, মূরতি হিয়া মাঝে সদাই জাগে ওই রে, মূরতি হিয়া আমি মাঝে রইতে নারী সইতে নারী, সদাই জাগে রে, আমি রইতে নারী সইতে নারী, সদাই জাগে আমি রে, রইতে নারী সইতে নারী, সদাই জাগে রে, আমি রইতে নারী সইতে নারী, সদাই জাগে রে, বলি সদাই জাগে রে, আরে ভাঙগঞ্জে মদন ধান কে রে, ভানগঞ্জে মদন ভানুকে, ভাঙগঞ্জে, ভাঙ শব্দ হচ্ছে ভ্রু, আর গঞ্জ শব্দ হচ্ছে গঞ্জনা করা। এই যে গৌরাঙ্গের বদন কমলের এই যে ভ্রু ধনু গঞ্জনা করছে কাকে? ভাঙগঞ্জে মদন
ভানুকে। ভানুগঞ্জে মদন ভাঙকে বলে গঞ্জনা করিছে, গঞ্জনা করিছে, যেন গঞ্জনা করিছে, যেন গঞ্জনা করিছে, ওই মদনের ধনুকে গঞ্জনা করিছে, ওই মদনের ধনু ওই গৌরাঙ্গের ভ্রু ধনু গঞ্জনা করিছে, 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 গঞ্জনা করিছে। হরিবল হরিবল। মদনের ধনুকে গৌরাঙ্গের ভ্রুরূপী ধনু গঞ্জনা করে বলছে, ওরে মদনের ধনু, তোর তো স্বভাব ভালো নয়। তুই যাকে বাণ নিক্ষেপ করিস, তোর আঘাতে সবাই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। কিবা ব্রহ্মা কিবা মহেশ্বর সবাই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, কত মণিগণ লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। তোর এমন স্বভাব, তোর বাণ আঘাতে সইতে না পেরে মানুষ নরকগামী হয়। দেখ, তুইও ধনু আমিও ধনু, তুই মদনের ধনু আর আমি গৌরাঙ্গের বদনের ভ্রুরূপী ধনু। তফাৎ কোথায় জানিস? তুই যাকে বাণ নিক্ষেপ করিস সে নরকগামী হয়, আর গৌরাঙ্গের ভ্রু ধনু একবার যাকে নিক্ষেপ করে সে স্বর্গগামী হয়ে যায়। হরিবল হরিবল। ও তাই বুঝি? তাহলে ধনু যদি থাকে তাহলে বাণটি কোথায়? বৈষ্ণবে কবি বলছে, হরে কুলবতী মুনমতি কইল দুটি আখি, কুলবতী গুণমতী কইলে দুটি আখি, আমায় উন্মাদিনী করিলে, আমায় উন্মাদিনী কইলে গো, আমায় উন্মাদিনী করিলে গো, আমায় উন্মাদিনী কইলে, ওই নয়নে বাণ আঘাতে উন্মাদিনী করিলে, ওই নয়ন বানা সইতে নারী রইতে নারী, উন্মাদিনী কইলে গো, 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 আমায় উন্মাদিনী কইলে গো। অলোকাতে লোকা শোভে ভালে, অলোকাতে লোকা শোভে ভালে, অলোকাতে লোকা শোভে ভালে, অলোকাতে লোকা শোভে ভালে, আমার রঙ্গিনী মনে রঙ্গ বারে ওই লোভে, রঙ্গিনীর মনে রঙ্গ বাড়ে ওই লোভে, চাচর চিকুর মরি মুড়ি রে, চাচর চিকুর মরে মরে, আমার নানা ফুল সাজে তাহে হেরি বেরি বেরি, নানা ফুল সাজে তাহে ধেরি বেরি বেরি, চন্দনকে সরমাখা তনু, চন্দনকে সরমাখাতন, ওই কামিনীর কান বাটি লেপিয়াছে জনু, কামিনীর প্রাণ বাটি লেপিয়াছে জন। আরো কি দেখলাম জানিস? গৌরাঙ্গের গলার মালা ভুলুণ্ঠিত। আহা, ভুবন বিজয়ী গলে মালা রে, ভুবন বিজয়ী গলে মালা রে, ভুবন বিজয়ী গলে মালা,
মালায় আপনি দুলিছে, মালায় আপনি দুলিছে, মালায় আপনি দুলিছে, মালায় আপনি দুলিছে, বলে না দুলাতে মালায় আপনি দুলিছে, নাদুল্লাতে মালা আপনি দুলিছে, গলার গুণ কি মালার গুণ রে আপনি দুলিছে, গলার গুণ কি মালার গুণ রে আপনি দুলিছে, আপনি দুলিছে, আপনি দুলিছে, ওই ভুবন বিজয়ী গুণে মালা রে ইতে কি পরানো জিয়ে কামিনী অমলা, ইতে কি পরানে জিয়ে কামিনী অবলা, আমার অরুণ চরণে নখ চান্দা, অরুণ চরণে নখ চন্দা, পামরি গোবিন্দ দাসের চিত বাধা, পামরি গোবিন্দ দাসের চিত বাধা, বলে বাধা যে রইল, বাধা যে রইল, বাধা যে রইল, বাধা যে রইল, ওই চরণেতে বাধা যে রইল, ওই চরণেতে, গোবিন্দ দাসের চিত ওই চরণেতে, বাধা রইল, ওই চরণেতে বাধা রইল, ওই চরণেতে বাধা রইল, বাধা যে রইল। হরিবল হরিবল। বৈষ্ণব কবি পদকর্তা গোবিন্দ দাস তিনি কি বলছে, অরুণ চরণে নখ চান্দা, প্রাণ গৌরাঙ্গের চরণের তলদেশ কেমন, অরুণের মতো লাল আভা। হরিবল হরিবল। দেখুন আমরা সূর্যদেবকে দর্শন করি, প্রভাতকালে যখন গগনে উদয় হয় লাল বর্ণ অর্থাৎ অরুণ বর্ণ, এটা কিন্তু সূর্যের বর্ণ নয়, এটা এই বর্ণটা কার, এটা গরুরের দাদা অরুণ, তিনি পাখা মেলে রেখেছেন বলে তাই সূর্যের কিরণটা লাল আভায় আমরা দেখতে পাই। জানি তাই গৌর হরিব। এখানে অনেক কথা, কদ্রু আর বিনতা, হ্যাঁ, কদ্রুর যখন অনেক সন্তানাদি হলো, অনেক সর্প তিনি জন্ম দিলেন, কালীয় নাগ থেকে আরো কঠিন কঠিন ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্পে জন্ম দিলেন, তখন বিনতা চিন্তা করেছিলেন, তবে কি এরাই রাজা হবে, এখনো আমার গর্ভে সন্তান, আমি যে গর্ভবতী হয়েছে এখনো কেন প্রসব হচ্ছে না। তাই উৎকলে যে দণ্ডটা, সেই দণ্ড দিয়ে আঘাত করেছিলেন, একটি বিশাল ডিম্ব তিনি প্রসব করলেন। তখনও পর্যন্ত তার দেহটা গঠন হয়নি। হরিবল হরিবল। একেবারে লাল টুকটুকে, শীতে কাতর, সর্বাঙ্গ একেবারে শীতে থরথর করে কাঁপছে। তখন মাকে বললেন, মা এ কি করেছ, হিংসায় বশবর্তী হয়ে আমার অঙ্গ সম্পূর্ণ হলো না, এই অসম্পূর্ণ অবস্থায় তুমি আমায় জন্ম দিলে, যে হিংসায় তুমি আমায় জন্ম দিয়েছ মা, ওই কদ্রু মায়ের দাসী হয়ে থাকতে হবে তোমার। জয় শ্রী রাধে। পরবর্তীতে গরুর যখন জন্ম নিলেন, তখন গরুর বললেন, আমার দাদার এই শীত নিবারণ হবে কেমন করে, তখন সূর্যের কিরণে এই তাপ নিবারণ হতে পারে। তাই গরুরের দাদার নাম হলো অরুণ, সেই অরুণ দেবকে সূর্যের বাহন করে রাখলেন। আর সূর্যের এত প্রখর তেজ, সেই তেজ জগজ্জীব সইতে পারবে না বলে অরুণ দেব তার পাখনা দিয়ে সূর্যের কিরণটাকে আচ্ছাদন করে রাখলেন। তাই সূর্যের কিরণটাকে আমরা লাল আভায় দর্শন করি। নেতাই গৌর হরিবোল হরিবোল। জয় শ্রী রাধে। এখানে বৈষ্ণবে কবি বলছে, গৌরাঙ্গের চরণে তলদেশ অরুণের মতো লাল আভা, আর উপরে এক একটি নখ যেন এক একটি পূর্ণ চন্দ্র। জ্যোতিষীগণ বলে, আকাশে যদি চাঁদ সূর্যের একই সঙ্গে উদয় হয়, বুঝতে হবে এটা পুষ্পবন্ত যোগ লেগেছে। জয়নিতাই। তাই পামরি গোবিন্দ দাস কেঁদে কেঁদে বলছে, তোমার ওই চরণে
আমার এই চিত্ত আমি রাখলাম, কৃপা করে তোমার এই চরণে স্থান দাও। পামরি গোবিন্দ দাসে চিত্ত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসে চিত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা আদরে, দাসে চিত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসে চিত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসী চিত বাধা আদরে, পামরি গোবিন্দ দাসে চিত বাধা আদরে, পামরি গোবিন্দ